ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে সদ্য নিয়োগ পাওয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ইতিমধ্যে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সমস্যা পুরোপুরি সমাধান হবে বলে বিশ্বাস করে ধর্ম মন্ত্রণালয়। শনিবার জামালপুর সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতা ও জামালপুর প্রেস ক্লাব নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতার চিহ্ন রেখে বাংলাদেশ কোনো কাজ করে না। অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে যা করার দরকার সেই বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আয়োজিত মত বিনিময় সভায় অংশ নেন। ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সরকারের আছি, সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। প্রধানমন্ত্রী বিষয়টি হ্যান্ডেল করছেন। যেভাবে তিনি করোনা মোকাবেলা করছেন, সাহসিকতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি এখানে এসেছেন। কাজেই তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হয়। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা সরাসরি কোনো সংঘাতে যাব না। আমরা যুক্তিতর্ক দিয়ে বলবো মূর্তি আর ভাস্কর্য এক নয়। আজকে যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেন তারা কি জানেন না সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে ভাস্কর্য রয়েছে? সেখানে ভাস্কর্য যদি ইসলাম বিরোধী না হয় তবে বাংলাদেশে কেন এটা অযৌক্তিক? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় 3 নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে ওবায়দুল কাদের বলেন, তিনি আমাদের জাতীয় নেতা, গণতন্ত্রের মানসপুত্র, বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু। পাকিস্তানি ঔপনিবেশিক আমলে গণতন্ত্রের জন্য তিনি বারবার লড়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশ ত্যাগ পর্যন্ত করেছেন। তিনি বারবার বলতেন, গণতন্ত্রই আমার জীবনের মূল মন্ত্র, শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায় শেষ কথা, তিনি সেটা বলতেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান দেশের শীর্ষ আলেমরা। একই সঙ্গে আলেমদের বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর বিশেষ চিঠিও দেওয়া হবে। শনিবার রাজধানীর যাত্রাবাড়ি মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলিয়ালিল জামাতুল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা বিভিন্ন প্রস্তাব পেশ করেন। পরে সবার সম্মতিতে 5 দফা প্রস্তাব পাশ হয়। এতে ভাস্কর্য নির্মাণ, ওয়াজ মাহফিলে মাইকের সীমিত ব্যবহার, আলেম ওলামাদের বিরুদ্ধে কটূক্তি সহ বিভিন্ন বিষয়ে আপত্তি করা হয়। বৈঠকে গৃহীত প্রস্তাবনাগুলো হলো, মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোনো মহৎ ব্যক্তি বা নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো শরীয়তসম্মত নয়। এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয়। কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে 92% মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত কোনো উত্তম বিকল্প সন্ধান করে যুক্তিযুক্ত। প্রস্তাবনা 2, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা, বিষোদগার, ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে সাম্প্রতিক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড, বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননাকর আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এসব অপকর্ম বন্ধ করা হোক। প্রস্তাবনা 3, বিগত সময় দিনী আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক। এ সংক্রান্ত বিষয়ে সারা দেশে আলেম ওলামা, ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক। ধোলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দেয়া হোক। প্রস্তাবনা 4, সম্প্রতি শব্দদূষণ ও জনদুর্ভোগের অজুহাতে দিনী মাহফিলে লাউডস্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। অথচ সাধারণ শব্দদূষণ, উচ্চস্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে। কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দদূষণের অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত। অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দিনী মাহফিল যথানিয়মে অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক। প্রস্তাবনা 5, যে সকল বিষয় শরীয়তে নিষিদ্ধ ও হারাম সেসব বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব। অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বিষোদগার ও দায়িত্বহীন আচরণ করছে। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানি দিচ্ছে। এসবের খোঁজখবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। উস্কানিমূলক বক্তব্য, অবমাননাকর মন্তব্য, উগ্র স্লোগান, মিছিল মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে। বৈঠক থেকে বলা হয়, ওলামায়ে কেরাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা প্রবল। সরকারকে এসবের উপযুক্ত প্রতিবিধান করতে হবে, অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না। বিশেষ করে ইসলাম, দিন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আগামীকাল সকাল 11:30টায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ মিছিল করবে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল রাতে কুষ্টিয়া পৌরসভার 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় দুর্বৃত্তরা।
ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে দেয় দুর্বৃত্তরা। জাসদ সভাপতি ও 14 দল নেতা হাসানুল হক ইনু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারী রাজনৈতিক মোল্লারা আলেম ওলামা বা ধর্মীয় নেতা না, ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও না, তারা জামাত বিএনপির ভাড়াটে খেলোয়াড়। ইনু আরও বলেন, রাজনৈতিক মোল্লারা রাজনৈতিক স্বার্থে ধর্মের মন গড়া অপব্যাখ্যা দেয়। রাজনৈতিক মোল্লারা 1971 সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল। এখন বাংলাদেশ রাষ্ট্র সংবিধান, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে। ইনু বলেন, রাজনৈতিক মোল্লারা বাংলাদেশকে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদের প্রজনন ক্ষেত্র, বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করে সারা দুনিয়া থেকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্য সহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলে দিচ্ছে। জনাব ইনু ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক মোল্লাদের এক চুলো ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি রাজনৈতিক মোল্লাদের অশান্তি সৃষ্টির রাজনীতির বিপক্ষে শান্তিপ্রিয় মানুষ ও রাজনৈতিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানান। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সব সময় আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।